কোথায় যাচ্ছ? আমরা দুটো শিব বাবা মা দুর্গা দেখতে যাচ্ছি। শিব বাবার মা দুর্গা ঠাকুর, চারটে জ্যোতির্লিঙ্গ, দুটো সতীপীঠ। তিনটে সতীপীঠ। আচ্ছা, তাতেই মাসি কি বললো আমরা কোথায় যাচ্ছি? যাই না রোড ট্রিপ। রোড ট্রিপ রোড ট্রিপে যাবো আমরা দাদুনের গাড়ি করে। দাদুদের গাড়ি করে। আমাদের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি। আমরা অনেক গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আজকে আমরা দাদুদের গাড়ি দাদুনের গাড়িটা আমরা হ্যাঁ, নিয়ে কি চলে ছিল যাবো। সব আর কি হলো? তোমরা কোথায় যাচ্ছ? রোড ট্রিপ। রোড ট্রিপ। নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুনতেই পেলেন সুরালয় বাবু বলল আমরা বেরোচ্ছি রোড ট্রিপে। আসলে যাওয়ার কথা ছিল আমাদের গত রবিবারে দার্জিলিং, কিন্তু ওখানে এরকম বৃষ্টি, বন্যা, ধস এসব পরিস্থিতি দেখে আমাদের সন্ধ্যা 8টায় বেরোনোর কথা ছিল, মেল ছিল 9:30টায়। সেই জায়গা থেকে আমাদের 4:30টার সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা যাব না। দু ভাই তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। লয় বাবু তো কাঁদতে কাঁদতে 5টার সময় ঘুমিয়ে গেল। সুর বাবু 6টার সময় ঘুম থেকে উঠে থেকে সে তো অজর নয়নে কেঁদেই চলেছে, তাকে ভোলানো আর যায় না। তাই হঠাৎ করেই বাপি রবীন মামার সঙ্গে ঠিক করে ফেললো যে ভাই চলো, তুমি তো বলছিলে যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটা দেখতে যাবে, তো আমরা বলছো আমাদের বউ বাচ্চাগুলোকে সাথে নিয়েই বেরোই। তাই রবীন মামা, মামিমণি, ওদের ছোট্ট মেয়ে মিছরি আর আমরা 4 জনে মিলে একসঙ্গে দাদুদের গাড়ি করে বেরিয়ে পড়েছি 4টি জ্যোতির্লিঙ্গ দর্শনে। এদিকে আমি আবার আমার ভ্যানিটি ব্যাগটাকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। তো ভাই আমাদের ফোন করে বলল তোরা রোডের কাছে দাঁড়া। আসলে আমরা তখন সেইমাত্রই বেরিয়েছি, ওদের চোখে পড়েছিল, তাই ও বেচারা আবার ছুটতে বেরিয়েছে আমার ব্যাগ দিতে। হাই গাইস, কোথায় যাচ্ছ? লোনা দেখতে পিছনা। মিছরি কই? এদিকে আছে বাবি আর রবি মামা। এদিকে আছে রবীন মামা। দাদা ভিডিও বানাচ্ছে। এদিকে বাচ্চা পাটিরা তো খুব খুশি। মিছরি বোনে প্রথম দাদাদের দেখছে, তাই সে এখনও অতটা সহজ হতে পারেনি। এরা দুজনে করছে, দেখুন না, ব্যাক সিটে গিয়ে দু ভাই এখন প্রচুর ঘুরঘুরি করছে। অবশ্যই এটাই ভালো, যতক্ষণ ওরা ভালো থাকবে আমরাও ভালোভাবে ঘুরবো। খেয়ে নিয়ে ভাবি ঝালমুড়ি করছে, একেবারে পারফেক্ট ঝালমুড়ি। বেকার কার অপেক্ষা করছে? একে গাড়ি সুইচ কেউই তো হাত দেয় না। তুমি হাত দিলে গাড়িতে? না, কেউ হাত দেয়নি। কি হলো? কিছু হয়নি। হ্যাঁ, ভিডিও। আরেকটা লাগবে গার্ডার। ঝালমুড়ি ঝালমুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে রাত যখন 10টা বাজে, আমরা বললাম না এবার বাচ্চাগুলোকে খাইয়ে দিতে হবে। তাই রাস্তার ধারের একটা ধাবায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা চলে এসেছি বারাণসীতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে। এখন বাজে ভোর 4টে। তো এসে আমরা এখানে যে হোমস্টেতে আমাদের ঘর নেওয়া হয়েছিল সেখানে আমরা উঠেছিলাম। ওঠার পর সবাই শুয়ে পড়েছিলাম। তো এদিকে সকালবেলা 7টার সময় আবার ঘুম ভাঙতে উঠে আমি আর সুরালয় বাবুর বাপি সবার আগে উঠে আলুর দম বান্নাতে বসিয়ে দিয়েছি কুকারে। তারপর এক এক করে সকলে উঠে পড়েছে। এবার সকলেই সারা রাত মোটামুটি জায়গা ছিল। তো উঠেই তো 3 ভাই বোন এখানে খেলু করতে আরম্ভ করে দিয়েছে। বোনও এখন দাদাদের সঙ্গে ভালো মিলেমিশে গেছে। বাপি ওদের একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। নিজেরাই বললো বাপি আমাদের ভিডিও করো তো, পুরনো একটা রাজবাড়িতে আমরা আছি। ওদিকে বাপি ভিডিও করছে, এদিকে আমি ভাত বসাবো, তার জন্য আলুগুলো ছাড়িয়ে রাখছি।
আমরা বুদ্ধি করে বাড়ি থেকে যে চাল আলু ডাল এসবগুলো নিয়ে গিয়েছিলাম, এটা খুব লাভ হয়েছে। নিয়ে গিয়েছিলাম মেন বাচ্চাদের কথা ভেবে, কিন্তু না নিয়ে এলে ভাবছিলাম যে আমরা নিজেরাই কি করে খেতাম, কারণ অন্য জায়গার খাবার দাবার অতটা ভালো লাগে না কারোরই, যে একরকম স্বাদ বদলালো একদিন দুদিন ঠিক আছে, কিন্তু লং ট্যুরেতে গেলে ওরকম খাবার খেলে তাতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যেহেতু আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, তাই প্রতিদিনই যে অন্ততপক্ষে দিনে একবার চেষ্টা করতাম আমরা নিজেরা রান্না করে খাবারটা খেতে, তাতে বাচ্চাদেরও ভালো লাগতো, ওরা পেট ভরে খেয়েও নিত, আর আমরাও তাতে ভালো থাকতাম, মানে আমরা খেতামও আর বাচ্চারা খেয়ে ভালো আছে দেখে তাতেও আমরা শান্তি পেতাম। তো আজকে হবে শুধু হাতে ভাতটা রান্না করে রেখেই আমরা যাব বাবা বিশ্বনাথের দর্শনে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে শুধুমাত্র বাবা বিশ্বনাথের দর্শন আর মণিকর্ণিকা ঘাটে ঘোরার ভিডিওটা দেব। তো এটাকে শেষ করছি এখানে, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জয় বাবা বিশ্বনাথ।